মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলায় ২ শতাধিক প্রাণহানির ঘটনায় জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ ব্যাপারে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন তিনি। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরে চলমান আগ্রাসন বন্ধ ও ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করার লক্ষ্যে জরুরি পরিষদের এ বৈঠক চান মাহমুদ আব্বাস। তার মতে, গাজা ও পশ্চিম তীরে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তা ঠেকাতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় ইসরায়েল এই নীরবতা ও যুক্তরাষ্ট্রের সমর্থন পুঁজি করে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ওই বিমান হামলায় অন্তত ২১০ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় ৪ শতাধিক মানুষ। ইসরায়েল বলছে, মূলত জিম্মিদের উদ্ধারে ওই হামলা চালানো হয়। সেদিন হামলা চালিয়ে নুসাইরাতের ২টি স্থান থেকে ৪ জিম্মিকে উদ্ধারের কথা জানিয়েছে তারা। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, শরণার্থী শিবিরের ২টি ভবন থেকে সুস্থ অবস্থায় ওই ৪ জিম্মিকে উদ্ধার করে সেনারা। এখনও গাজায় ১২০ ইসরায়েলি জিম্মি দশায় আছেন। তবে এরই মাঝে তার মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা ইসরায়েলের। এদিকে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলো জানিয়েছে, শনিবারের হামলায় নুসাইরাত শরণার্থী শিবিরে থাকা বেশ কয়েক জিম্মির প্রাণহানি হয়। শরণার্থী শিবিরে এ ধরনের ভয়াবহ হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তারা বলছে, এতে করে কেবল গাজার বেসামরিক মানুষই নিহত হচ্ছে না, জিম্মিদেরও জীবন সংশয় দেখা দিচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।